আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা কর্মমুখী রসায়নের যে টপিকটা নিয়ে আমরা সবচেয়ে বেশি প্যারা খাই সেই টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকটা হলো আমাদের প্রধান উপাদানগুলো কি কি টয়লেটেজ এবং পারফিউমারিজ। শুরু করা যাক। প্রথমে হলো ভাই গোলাপ জল। গোলাপ জল আমরা কেন ব্যবহার করি ভাই? এটা সুগন্ধ আছে, তো এই সুগন্ধের জন্য আমরা ব্যবহার করি। দ্যাটস ওয়াই এই সুগন্ধ কারকগুলো আমাদের জানতে হবে। সুগন্ধ কারক কি? ফিনাইল ইথাইল অ্যালকোহল, 40 থেকে 50% জেনারেল নামক টার্পিন। ওকে, এরপর আমরা মাথায় চুলে কি তেল দেই না? তো এই চুলের তেলকে আমরা কি বলি? হেয়ার অয়েল। হেয়ার অয়েল হলো দুই ধরনের, একটা ডাবর আমলা, একটা হলো হার্বাল। ডাবুর আমলা মানে ডাবের আমলা, ডাব মানে কি? নারিকেল, তো নারিকেল তেল। হার্বাল অয়েল, হার্বাল অয়েলে আমরা ব্যবহার করবো কি? হার্বাল জিনিসপত্র, যেমন বাদাম, তিল, সূর্যমুখী। ওকে, তারপর আমরা কি গায়ে পাউডার দেই না, ঘামাচি যাতে না উঠে? সেরকম একটা পাউডার কি? টেলকম পাউডার। টেলকম পাউডার প্রধান উপাদান টেল্ক, কিন্তু আমাদের যেটা বেশি গুরুত্বপূর্ণ টেল্কের সংকেত হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট। এই সংকেতটা মাস্ট মনে রাখবা। ম্যাগনেসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড এবং পানি থাকবে। এরপরে ভাই এই যে আমি টেলকম পাউডার দিচ্ছি, এটা তো অবশ্যই একটা অ্যান্টিসেপটিক থাকতে হবে। এই কোমল অ্যান্টিসেপটিকের নামটা কি ভাই? জিঙ্ক বা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলি জিঙ্ক স্টিয়ারেট। ওকে, এখন আমরা তো বাচ্চাদের গায়েও পাউডার দিই না, সেই পাউডারটাকে বলি আমরা বেবি পাউডার। এখন এই বেবি পাউডারটায় একটা জিনিস থাকতে হয় যেটার জন্যই বেবি পাউডারটা ব্যবহার করা হয়, সেটা হলো ভাই আমাদের বোরিক অ্যাসিড। যেটা কিসের জন্য ব্যবহার করা হয়? ডায়াপার র্যাশ। বাচ্চাদের সবচেয়ে বেশি প্রবলেম যেটা, সেটা হলো ডায়াপারের র্যাশ। তো সেটা দূর করার জন্য বেবি পাউডারে আমাদের বোরিক অ্যাসিড দেওয়া হয়। এখন দেখো তোমরা, আমি এখন যা যা বলতেছি সবকিছু নোট করবা, যা যা এই জায়গায় লিখতেছো সব নোট করবা, কারণ এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এখান থেকে ম্যাক্সিমাম আসে। এবং এক্সট্রা যা যা লাগে তুমি বই থেকে জাস্ট দাগানো লাইনটা পড়ে নিবা, বাট এগুলা খাতায় নোট করে রাখো। ওকে, পারলে ভিডিও পজ করে তারপর করো। তারপর এটা দেখি আমরা, পরের স্লাইডটা দেখি স্নো বা ভ্যানিশিং ক্রিম। আমরা ক্রিম বনাম লোশনের একটা কম্পারিজন পড়ে আসছি না? সেখানে কি কোল্ড ক্রিম কি? ওয়াটার ইন অয়েল। আর অয়েল ইন ওয়াটার কোনটা? স্নো বা ভ্যানিশিং ক্রিম। একদম সরাসরি পরীক্ষা আসা প্রশ্ন এবং অনুশীলনী প্রশ্ন। স্টিয়ারিক অ্যাসিড প্রয়োজন নিচের কোনটি তৈরি করার জন্য? উত্তর ছিল আমাদের স্নো বা ভ্যানিশিং ক্রিম। এবং এই জায়গায় স্টিয়ারিক অ্যাসিড প্লাস গ্লিসারিন মিলে তৈরি হয় গ্লিসারিন মনোস্টিয়ারেট, যেটা স্নো বা ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান। আর কোল্ড ক্রিম যেহেতু তেল বেশি, তার মানে আমাদের কি? তেল থাকবে, মোম থাকবে, বোরাক্স থাকবে, পানি থাকবে। কোনটার কি ভাই? তেল। যেমন তরল প্যারাফিন, এটা আমাদের লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহার হয়। মোম কি ভাই? হোয়াইট বি ওয়াক্স। ওয়াক্স মানে তো মোম। এটা কিসের জন্য ব্যবহার করা হয়? জমাট বাঁধার জন্য। আর বোরাক্সটা কেন ব্যবহার করা হয় ভাই? অ্যান্টিসেপটিক রূপে। ওকে, এরপর আসে ভাই আমাদের লিপস্টিক। লিপস্টিক, এই যে মেয়েরা যে ছোট লিপস্টিক দেয়, এটার প্রধান উপাদান হলো মোম আর তেল। মানে মেয়েরা আসলে কি দেয়? মোম আর তেল দেয় ছোটের মধ্যে। এরপর আসে আফটার শেভ, মানে ছেলেরা যে আফটার শেভ দেয়। এই আফটার শেভের প্রধান উপাদান তিনটা। একটা হলো ময়শ্চারাইজার, অ্যান্টিসেপটিক এবং ফ্রেগনেন্স। ময়শ্চারাইজার রূপে ব্যবহার করা হয় গ্লিসারিন, অ্যান্টিসেপটিক রূপে ব্যবহার করা হয় ডিনেচার্ড অ্যালকোহল 40%, আর ফ্রেগনেন্স রূপে ফ্রেগনেন্সের জিনিসপত্র ব্যবহার করা হয়। এখন এই যে আমরা তিনটা জিনিস বললাম না, কোল্ড ক্রিম, লিপস্টিক এবং আফটার শেভ, মনে রাখবা এই তিনটারই ময়শ্চারাইজার রূপে ব্যবহার করা হয় গ্লিসারিন। এই তিনটারই ময়শ্চারাইজার রূপে কি ব্যবহার করা হয় ভাই? গ্লিসারিন। তো গ্লিসারিন কার কার ময়শ্চারাইজার রূপে ব্যবহার করা হয়? ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে। তো গ্লিসারিন কার কার ময়শ্চারাইজার রূপে ব্যবহার করা হয়? একটা হলো ছেলেদের, ছেলেদের কি? আফটার শেভ। একটা হলো মেয়েদের লিপস্টিক, এবং একটা হলো আমাদের সবার, সেটা হলো কোল্ড ক্রিম। একটা হলো সবার, সেটা হলো কোল্ড ক্রিম। অবশ্যই এবং অবশ্যই মাথায় রাখবা। ওকে, যে ময়শ্চারাইজার রূপে গ্লিসারিন কার কারটাই ব্যবহার করা হয়? আফটার শেভ, লিপস্টিক এবং কোল্ড ক্রিম। ডান। এরপর আমাদের কি আসে? এরপর আসে ভাই আমাদের মেহেদি। মেহেদির যে রং হয়, এই মেহেদির যে পাতার নির্যাসে কোন জিনিসটা থাকার কারণে রং হয় ভাই? লাসন থাকার কারণে। কি থাকার কারণে? লাসন, যা ইংরেজি আমরা বলি লাসন। এই লাসনের সংকেত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে 2-হাইড্রোক্সি-1,4 নেপথাকুইনন, এবং এটার পিএইচ কত এর আশেপাশে থাকে? এটার পিএইচ থাকে 5.5 এর আশেপাশে। এটার সংকেতটা পরীক্ষায় আসে, যে 2-হাইড্রোক্সি-1,4 নেপথাকুইনন। এরপর আমরা পরিষ্কারগুলো পাই, পরিষ্কারক, যে ভাই গ্লাস পরিষ্কারক, টয়লেট পরিষ্কারক। ভাই আমরা যাই পরিষ্কার করি সে জায়গায় গ্রিজের দ্রাবক লাগবে। সো গ্রিজের দ্রাবক রূপে প্রধান যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গ্লাস ক্লিনারে, আর আমাদের টয়লেট ক্লিনারে ব্যবহার করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড। এবং টয়লেট ক্লিনারের অন্যতম প্রধান উপাদান হলো সোডিয়াম লরাইল সালফেট, যেটা আসলে আমাদের সারফেক্টেন্ট রূপে ব্যবহার করা হয়। এখন দেখো টয়লেটের দুর্গন্ধ বেশি হয় না, জীবাণু বেশি থাকে না, এর জন্য আমরা দুর্গন্ধ ও দাগ দূর করার জন্য ব্যবহার করি একটা ব্লিচিং এজেন্ট, যেটা হলো ভাই ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, এবং জীবাণুনাশক হিসেবে ব্যবহার করি আমরা ফেনল। এই যে জীবাণুনাশক, এটাও দুর্গন্ধ দূর করে, এটাও দুর্গন্ধ দূর করে। সো এইগুলোই হলো প্রধান উপাদান। আশা করি এটার কোনোদিন ভুল হবে না, এবং খাতায় নোট করে রাখো। ভিডিও আবার ফেরত দিয়ে নোট করে রাখো, কিন্তু এটা অবশ্যই নোট করে রাখবা, কারণ পরীক্ষায় ম্যাক্সিমাম কেসে এইসব টপিক থেকে প্রশ্ন আসে। ওকে, সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।